নির্বাচন ব্যবস্থায় আমরা পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পিআর সিস্টেমটি পৃথিবীর অনেক দেশেই জনপ্রিয়। 91টি দেশে এই জনপ্রিয় বিষয়টি রয়েছে। নির্বাচন পদ্ধতি মানুষ যতই অগ্রসর হয়েছে ততই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ স্বচ্ছ করার চেষ্টা করে। আপনারা জানেন আগে রাজা ছিল, এখন প্রজার শাসন। বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুতরাং প্রজাতন্ত্রের বড় একটি নিয়ম হচ্ছে যে শাসক নির্বাচিত হবে প্রজা সাধারণের সম্মতির ভিতরে। আগে শক্তি ছিল শাসনের উৎস, এখন সম্মতি হয়েছে শাসনের উৎস। সম্মতি নির্ণয়ের একমাত্র পন্থা হচ্ছে নির্বাচন। নির্বাচন পদ্ধতিটি সংস্কার হতে হতে বিভিন্ন উন্নত দেশে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে অনুপাতে ভোট পাবে জাতীয়ভাবে সেই অনুপাতে আসন নির্ধারিত হবে। এটা কি উত্তম ব্যবস্থা। আপনারা জানেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করার সাথে সাথে অলঙ্ঘনীয়ভাবে, অনিবার্যভাবে, অবিসম্ভাবীভাবে তার কিছু অধিকার সে অর্জন করে। যেমন বেঁচে থাকার অধিকার, যেমন বসবাসের অধিকার, যেমন চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি। তো বাংলাদেশে প্রথম যে অধিকারটি মানুষ হিসাবে আমরা মৌলিক মনে করি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার। একজন মানুষ হিসাবে আপনি যখন জন্মগ্রহণ করেন তখন আপনার বেঁচে থাকার অধিকারের সাথে মতামতের অধিকার, সভা সমাবেশ করার অধিকার, আপনার সত্য কথা বলার অধিকার, আপনার সবকিছুই এভাবে আমরা নির্ণয় করি। এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে একটি মানবাধিকার নির্ণীত কঠিন একটি সংবিধান রচিত হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে স্বাধীনতার পরের শাসকরা সেই সংবিধান অনুযায়ী দেশ শাসন করেননি। তারা এই শেখ হাসিনার পূর্বপুরুষ শেখ হাসিনা এবং বসাংবদেরা তারা দেশ শাসন করেছে এবং গত 16 বছরে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে উদাহরণ আর আপনাদের সামনে দেওয়ার সুযোগ নেই। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট অর্থাৎ ইন বিটুইন একটি গভর্নমেন্ট আসছে এবং একটি গভর্নমেন্ট গেছে, এর মধ্যবর্তী একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই করেছে, অনেক সংস্কার করেছে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সেই মানবাধিকারের বিষয়টি এই সরকার কোনোভাবেই গুরুত্ব প্রদান করেনি। এমনকি এই দেশে এই সময় একটি মানবাধিকার কমিশনও অনুপস্থিত। যে মানবাধিকার কমিশনটি ছিল সেটি পদত্যাগ করেছে তারা, কিন্তু তার পরিবর্তে একটি মানবাধিকার কমিশন গঠিত হয়নি, এই মানবাধিকার নীতি বা কমিশন গঠিত হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। আজকে আমরা লক্ষ্য করেন যে নির্বাচনকে সামনে রেখে এই সেমিনারের শিরোনাম নির্ধারণ করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে, যে রক্ত নদী অতিক্রম করে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে যে সংবিধান রচিত হবে, যে সনদ রচিত হবে, সেখানে মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। আমরা আশা করতে চাই যে এই নিরাপদ নির্বাচনের মাধ্যমে যে সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন তাদের কাছে আমাদের মানবাধিকারের দাবি, মানবাধিকার অধিকার নিশ্চিত করতে চাই। এই সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এই সংগঠনটি অরাজনৈতিক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একটি সংগঠন। সুতরাং আমরা চাইব ভবিষ্যতে যে রাজনীতি করুন না কেন, যে নেতৃত্ব আসুক না কেন, সেটি মানবাধিকারের পক্ষে ভূমিকা রাখবে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা জিয়াউর রহমানের কথা বারবার উচ্চারণ করেছি এই কারণে যে জিয়াউর রহমান বাকশাল বেআইনি ঘোষণা করে বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অবাক লাগে যেখানে একজন রাজনৈতিক শাসক
স্বৈরাচারে রূপান্তরিত হয়েছেন, সেইখানে একজন সামরিক শাসক নিপতনে সিদ্ধ ঘটনার মতো একজন সামরিক শাসন মানবাধিকার দিয়েছিলেন, একজন সামরিক শাসন বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এবং সেই কারণে আজকে সবাই আপনারা বলছেন যে বিএনপি সরকার আসবে, এবং এখন আমরা সেভাবেই আমরা বিবেচনা করি, আমরা বলি যে গভর্নমেন্ট ইন ওয়েটিং বিএনপি। সেই কারণে বিএনপির কাছে আমাদের প্রত্যাশা অনেক, যে মানবাধিকার সংরক্ষণের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকারকে একটি সার্বজনীন রূপ দেওয়ার জন্য বিএনপি অতীতের মতো জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী কাজ করবে। এখানে যারা আছেন সকলেই মানবাধিকার কর্মী, তিনি ডাক্তার হন, তিনি প্রকৌশলী হন, তিনি সাংবাদিক হন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মানবাধিকারের এই ডাক্তার উইংকে, যে তারা চিকিৎসা যারা ব্যস্ত থাকেন, একটি মৌলিক মানবাধিকারের নিশ্চিত করার জন্য যারা কাজ করেন, তারা আজকে এই আয়োজনের মুখ্য অংশ এবং মুখ্য ধারক, তারা আজকে মানবাধিকারের জন্য চেষ্টা করছেন। আমরা মনে করি যে দলই ক্ষমতাসীন হোক না কেন, আমরা এই সিস্টেম নিয়ে কোনো কথা বলতে চাই না। নির্বাচন ব্যবস্থায় আমরা পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পিআর সিস্টেমটি পৃথিবীর অনেক দেশেই জনপ্রিয়। 91টি দেশে এই জনপ্রিয় বিষয়টি রয়েছে। নির্বাচন পদ্ধতি মানুষ যতই অগ্রসর হয়েছে ততই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ স্বচ্ছ করার চেষ্টা করে। আপনারা জানেন আগে রাজা ছিল, এখন প্রজার শাসন, বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুতরাং প্রজাতন্ত্রের বড় একটি নিয়ম হচ্ছে যে শাসক নির্বাচিত হবে প্রজা সাধারণের সম্মতির ভিত্তিতে। আগে শক্তি ছিল শাসনের উৎস, এখন সম্মতি হয়েছে শাসনের উৎস। সম্মতি নির্ণয়ের একমাত্র পন্থা হচ্ছে নির্বাচন। নির্বাচন পদ্ধতিটি সংস্কার হতে হতে বিভিন্ন উন্নত দেশে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে অনুপাতে ভোট পাবে জাতীয়ভাবে সেই অনুপাতে আসন নির্ধারিত হবে। এটা কি উত্তম ব্যবস্থা। এই উত্তম ব্যবস্থাটি বুঝতে আমাদেরকে সময় লাগবে। এই ব্যবস্থাটি যেমন গণতন্ত্র প্র্যাকটিস হতে হতে আমাদের এই অবস্থা আমরা অর্জন করেছি, তদ্রুপভাবে আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থান রয়েছে, বর্তমানে মানুষের যে রাজনৈতিক শিক্ষা দীক্ষা সচেতনতা রয়েছে, তাতে এই পিআর সিস্টেমটি এখনই এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োগ নয়। তবে এটি প্র্যাকটিস হতে পারে, আমরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারি, এবং একসময় হয়তো যদি আমাদের জনগণের ইচ্ছায় যদি পিআর সিস্টেমটি আমাদের কাছে জনপ্রিয় প্রমাণিত সেটা হতে পারে। সবকিছুই হতে হবে জনগণের ইচ্ছায়। আপনারা লক্ষ্য করেছেন যে উচ্চ পরিষদের কথা বলা হয়েছে, সেই উচ্চ পরিষদে আমরা আশা করছি এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আশা করছে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা হতে পারে। এটা শুরু হোক, একটা প্র্যাকটিস শুরু হোক, এবং সেই অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে যদি নির্বাচনটি ওভাবে আগায়, তাহলে আমার আপনারা কিন্তু সবকিছু হতে হবে জনগণের ইচ্ছায়। এবং আমরা অবশেষে আশাবাদ ব্যক্ত করি যে বিএনপি যে জনপ্রিয়তার ধারক এবং বাহক, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করেছে, এবং তারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে সার্বজনীনভাবে এবং অনিবার্যভাবেই বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করবে। আল্লাহ হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি
6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।